তাই আজ দুনিয়া জুড়ে ইসলামকে মিটাতে উঠে পড়েছে। কেন? কেন ইসলাম এমন একটা আলো, এই আলোতে জুলুম মিটে যায়, এই আলোতে চোর ধরা পড়ে, এই আলোতে খুনি ধরা পড়ে, এই আলোতে ধর্ষক ধরা পড়ে, এই আলোতে দুর্নীতি মুক্ত সমাজ গড়ে ওঠে। এই আলো থাকলে আজকের আবু জেহেল, উতবা, সাইবা, উমাইয়া, এজিদের টেনশন। তাই ইসলামকে দাবাও, ইসলামকে মিটাও, ইসলামকে রোখে দাও। কিন্তু আপনারা ইতিহাস তো জানেন না, ইসলামকে মিটাতে হাজারো বার চেষ্টা করেছে, যারা চেষ্টা করেছে তারা মিটে গেছে। ইসলামকে কখনো কেউ দাবাতে পারেনি, মিটাতে পারেনি। ইসলামের বিরুদ্ধে যারা লেগেছে আল্লাহ তাদের সঙ্গে দুই ধরনের ব্যবহার করেছে, হয় নমরুদের ফেরাউনের মতো মিটিয়েছে, না উমরকে ফারুকে আজম বানিয়ে দিয়েছে। নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুসাদ্দিদুল জামান দ্বিতীয় সালাউদ্দিন আব্বাস সিদ্দিকী ভাইয়া, নারে তাকবীর। না না, ওটা না, ওটা না, লোক খুব কম আছে। আমি নবীর গোলাম, মাশাআল্লাহ, আপনার হায়াত দিন। তবে আল্লাহ উমরা ও বারাকাল্লাহ। অবশ্যই হযরত সালাউদ্দিন আইবি তিনিও নবীর গোলাম ছিলেন, অস্বীকার না। তো যাই হোক, আজ আপনাদেরকে বুঝতে হবে আপনাদের মধ্যে ভয় ঢুকানো হচ্ছে, যাতে করে আপনারা ভয়ে অন্যায় দেখে কথা না বলেন। আর অন্যায়ের বিরুদ্ধে যদি কথা না বলেন, কাল আপনার বাচ্চার সঙ্গে ঘটবে যেটা আজকে অন্যের বাচ্চার সঙ্গে হচ্ছে। অন্যায় আর ইসলাম, সন্ত্রাস আর ইসলাম, তেল আর পানি যদি এক জায়গায় কিছু সময় গুলাবার পরে থাকে, কিন্তু ইসলাম আর অন্যায়, ইসলাম আর সন্ত্রাস, ইসলাম আর জুলুম কখনো এক জায়গায় হতে পারে না। তাই মনে রাখবেন, জুলুমকে মিটাবার নাম ইসলাম, সন্ত্রাসকে মিটাবার নাম ইসলাম, সমাজকে দুর্নীতি মুক্ত করার নাম ইসলাম। সমাজের এতিমের অধিকার, বিধবার অধিকার, নারীর অধিকার। আরে ১৫০০ বছর আগে নারীদেরকে জ্যান্ত পুঁতে দিত যারা, তারা কেউ এক আল্লাহকে মানত না, তারা গায়রুল্লাহর উপাসনা করত। আজকে আমেরিকা ওই দ্বীপে যারা নারীদেরকে শোষণ করছে, এরা কেউ এক আল্লাহ মাননেওয়ালা নয়, এরা গায়রুল্লাহকে মাননেওয়ালা। তাই মনে রাখবেন, আল্লাহ আমাদেরকে এই জমিনের উপরে প্রতিনিধিত্ব করার জন্য পাঠিয়েছে, খায়রুল উম্মাহ করেছে। কুনতুম খায়রুল উম্মাহ উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ভয়কে অন্তর থেকে বার করো, ডরকে অন্তর থেকে বার করো, আল্লাহর ভয় অন্তরে আনো। আল্লাহর সৃষ্টি বিপদে পড়েছে, আল্লাহর সৃষ্টিকে বিপদ মুক্ত করো। কিয়ামতের দিন আল্লাহ তোমায় বিপদ মুক্ত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুসাদ্দিদুল জামান সিলসিলা হক ফুরফুরা শরীফ, পরিগোবরা দরবার শরীফ। ভাইরা, এই জায়গাতে বেরিয়েছি আমরা আপনাদের ঘরে, ঘাবড়ে যাবেন না, ভয় খাবেন না। এক মহান হাস্তির নাম যখন এসেছে, এই মেসেজটা আপনাদের ঘরে দিয়ে আমি আবার ওই দিকে যাচ্ছি। ব্যাপারটা হচ্ছে কি জানেন, একটা স্কুলে বা একটা মাদ্রাসায় অনেক সাবজেক্ট থাকে, বাংলা থাকে, ইংলিশ থাকে, ভূগোল থাকে, হিস্ট্রি থাকে, দর্শন থাকে, অনেক সাবজেক্ট থাকে। কোন টিচার বাংলা পড়ায়, কোন টিচার দর্শন পড়ায়, কোন টিচার অঙ্ক পড়ায়, সবাই নিজ নিজ জায়গায় ঠিক। এখন 1000 মার্কসের পরীক্ষা, আপনি যদি শুধু বাংলা পড়ে যান, না হয় খুব ভালো রেজাল্ট 100 পেলেন, টোটালে তো ফেল করবেন। তা ইসলাম একটা স্কুল বোঝাবার জন্য বলছি। এর মধ্যে যেমন ধর্মনীতি আছে, সমাজনীতি আছে, পরিবার নীতি আছে, রাষ্ট্রনীতি আছে, রাজনীতি আছে, মানববন্ধন নীতি আছে, ঐক্য নীতি আছে, সম্প্রীতি নীতি আছে। টোটাল জীবন ব্যবস্থা নিয়ে ইসলাম। আপনি শুধু নামাজ, রোজা, দাড়ি, টুপির সাবজেক্ট পড়লেন, বাকিটা সব ছেড়ে দিলেন, ওতে না হয় আপনি 100% নম্বর পাবেন, কিন্তু 1000 মার্কসে তো আপনি মাত্র 100 পেয়েছেন, পাস করতে পারবেন তো? তাই উলামাদের মধ্যে অনেক উলামা আছে, কেউ নামাজের ক্লাস লাই, কেউ রোজার ক্লাস লাই, মানে অঙ্ক, ইংলিশ, বাংলা, ভালো কথা। কেউ ফিকহ পড়ায়, কেউ মান্তিক পড়ায়, কেউ হাদিসের দেয়, কেউ তাফসীর পড়ায়, যে যার জায়গায় ঠিক আছে। আব্বাস সিদ্দিকী
জুলুমের বিরুদ্ধে ন্যায়ের পক্ষের সাবজেক্টটা পড়ায়, আপনারা সব জানেন। তাই আমি যেখানে গিয়ে যাই ওয়াজ করি, সেই ঘুরে এসে জালিমদের পিছনে লেগে যাই। যেখানে যাই ওয়াজ করি, যতক্ষণই মাইন্ড ঠিক করে রাখি, কারণ আমার সাবজেক্ট আল্লাহ বেঁধে দিয়েছে। এইটা তো আমার লেগে গেছে, মানে এটা আমার সাবজেক্ট। তো এই জন্য যেখানে যাই করি, ঘুরিয়ে ফিরিয়ে সেই দিকে চলে আসি। কিন্তু মনে রাখবেন, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি আল্লাহ, যে সাবজেক্টটা পড়াচ্ছি ইসলামের মধ্যে সবথেকে বড় সাবজেক্ট এটা, যেটা সব নবীরা করেছে। জালিম শাসকের বিরুদ্ধে প্রত্যেকটা নবীরা লড়াই করেছে। যারা বলুন সুবহানাল্লাহ। মুসা নবী জালিম ফেরাউন শাসকের বিরুদ্ধে, আব্বাজান ইব্রাহিম নবী নমরুদ জালিম শাসকের বিরুদ্ধে, দোনো জাহানের সুলতান নবীদের নবী মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রোম থেকে শুরু করে, পারস্য থেকে শুরু করে, কিসরা কাইসার নাজ্জাসী শুরু করে, আবু জেহেল উতবা সাইবা উমাইয়া তো আছে, সমস্ত জালিম শাসকদের বিরুদ্ধে 11 বছর ধরে আল্লাহর নবী লড়াই করেছে। শুনে রাখেন, শুনে রাখেন, 40 বছর বয়সে নবী নবুয়তের এলান করেছে। আর নবী এসেছে 570-এ। 570-এ 40 যোগ করলে কত হয়? 610। নবী মেরাজে গেছে 621-এ। এই 11টা বছর পরে নবী মেরাজ থেকে নামাজ এনেছে। এই 11 বছর ধরে নবী কি করেছে? নবী এতিমদের পক্ষে লড়াই করেছে, বিধবাদের পক্ষে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে লড়াই করেছে। অসহায় জ্যান্ত বাচ্চাদেরকে পুঁতে দেওয়া হতো, আজকে পুঁতে দেয়নি, আজকে ভুনা করে খাচ্ছে, আজকে জুস করে খাচ্ছে। সেদিন পুঁতে দিত, এদেরই উত্তরসূরিরা সেদিন পুঁতত, আজকে তারা ভুনা করে খাচ্ছে। নিজের বিবেককে একবার পূর্ণ করুন। আপনার ঘরেও সন্তান আছে, ছোট্ট একটা বাচ্চা টেবিলের উপরে দাঁড়িয়ে হাসছে খুঁজছে, তার হাতে স্টিকার লাগিয়ে দেওয়া হলো, সে বুঝতে পারছে না কি ঘটছে। তার পিছনের গোপরে যে কোমরের যে সৌন্দর্যের গোস্ত, দুটো গোস্তকে জ্যান্ত অবস্থায় কেটে নেওয়া হলো। একটা বছর বাচ্চা কন্যার সেটাকে জুস করে খাওয়া হচ্ছে। এদের উত্তরসূরিরা আগে জ্যান্ত পুত্র, তাদের সঙ্গে লড়াই করেছে রাসূলুল্লাহ। আমরা যদি নবীর উত্তরসূরি হই, তাহলে আজকে জালিমদের বিরুদ্ধে কারা কারা লড়াই করতে রাজি আছেন? হাত তুলে দেখো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব সিদ্দিকী ভাইজান আল কুরাইশি, জনাব আব্বাস সিদ্দিকী ভাইজান আল কুরাইশি, সিলসিলা ফুরফুরা শরীফ, পারিগোবরা দরবার শরীফ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ভাইরা আমার, মনে রাখবেন, আমার দাদা হুজুর পীর কেবলা, তিনি আমাদের মডেল, তাই তো নাকি? তিনি আমাদেরকে কোরআন সুন্নাহ দিয়েছে, রাসূল দিয়েছে, আল্লাহ দিয়েছে। তিনি শুধু গদিতে বসেছে আর জলসা করেছে, মাদ্রাসা মসজিদ করেছে, শুধু এটাতে সীমাবদ্ধ নয়। তিনিও কলিকাতার রাজপথে দাঁড়িয়ে জালিম ব্রিটিশদের বিরুদ্ধে হুঙ্কারও দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি মিলান, একটা আমাকে দেখান কোন নবী জালিম শাসকের পক্ষে ছিল, একটা দেখান কোন হাক্কানি আলেম জালিম শাসকের বিরুদ্ধে ছিল, একটা দেখান। ইমামে আজম তৎকালীন সময় জালিম শাসকের বিরুদ্ধে, ইমামে সুফিয়ান সাউরি, ইমামে মালিক, ইমাম বুখারী, কাকে নেবেন? আমার গরিবের নামাজের কথা বলছিলাম, তিনিও জালিম শাসকের বিরুদ্ধে ছিলেন না? ছিলেন না? হযরতে মুজাদ্দিদ আল পেসানি হতভাগা আকবরের বিরুদ্ধে ছিল, আমার মুজাদ্দিদ জামান ব্রিটিশদের বিরুদ্ধে ছিল। আজকে যারা জালিম, তাদের বিরুদ্ধে আমরা থাকবো না? থাকবো না? আর জালিমদের মধ্যে থেকে সবথেকে বড় জালিম তো তারা যারা আল্লাহর ঘরকে ভাঙতে চায়, যারা মসজিদকে ভাঙতে চায়, যারা ওয়াকফকে মিটাতে চায়, যারা কবরস্থানকে মিটাতে চায়, যারা ঈদগাহকে মিটাতে চায়। আজ এই দরবারের মাজার, দরবারের মাদ্রাসা, এগুলো কেউ তাদের টার্গেট। হাত্তাকে মুজাদ্দিদ জামানের ফুরফুরা দরবার শরীফ কেউ তাদের টার্গেট। তাদের টার্গেট গরিবের নামাজের মাজারকে ভেঙে দাও। আজকে যে গরিবের নামাজ ভারতবর্ষে আমাদেরকে বসালেন, আমরা বেঁচে থাকতে গরিবের নামাজের এবং তার উত্তরসূরিদের উপরে কোন রকম আশ রাখতে আমরা দেব না। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মনে রাখবেন,
গরিবে নওয়াজ আমাদেরকে বসিয়েছে, গরিবে নওয়াজ একটা উটকে বসিয়েছে, তাকে তোলার ক্ষমতা এদের উত্তরসূরিদের ছিল না। সেদিন গরিবে নওয়াজ 90 লক্ষকে ইমানের কলেমা পড়িয়ে ভারতে বসিয়ে দিয়েছে। সেই 90 লক্ষ থেকে আজকে 60 কোটি 6060। আরে সেদিন তোরা উটকে তুলতে পারিসনি, গরিবে নওয়াজের বসানো 60 লক্ষকে তুলবি, এ স্বপ্ন যারা দেখছে তাদের মেন্টাল হসপিটালে পাঠানো দরকার আছে, ঠিক না বেটে? ঠিক। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পিছলা পশ্চিম থেকে ভাইজান সিলসিলা হকপুর শরীফ, পরিগোবরা দরবার শরীফ, আওলাদে মুসাদ্দুদুজ্জামান। ভাইয়ের আমার, শুধু দুঃখ একটা জায়গায়, দুঃখ একটা জায়গায় আমরা ভীতু হয়ে গেছি। এইটা দুঃখ, অন্য কোনো দুঃখ নেই। ঠিক। সেদিন আমাদের হাতে অস্ত্র ছিল না, আজও নাই। সেদিন আমাদের হাতে ম্যান পাওয়ার ছিল না, আজও নাই। সেদিন আমাদের সংখ্যা আজকের সংখ্যার থেকে বেশি ছিল না, কিন্তু আজকেরও বেশি। সেদিন হয়তো এত মুফতি মাওলানা ছিল না, তারপরেও সেদিন আমাদের অন্তরে আল্লাহর ভয় আর নবীর প্রেম এত অগাধ ছিল, আমাদের মোকাবেলায় দাঁড়াবার পর্যন্ত কেউ সাহস দেখায়নি। আর আজকে আমার কোরআনের কেউ সূরা তাওবার 5 নম্বর আয়াতকে কেউ ভুল বলছে, কেউ বলছে হিংসা ছড়াচ্ছে, কেউ বলছে কোরআন, কেউ বলছে ইসলামে নাকি রেপ করা খারাপ কাজ নয়, কেউ বলছে মাদ্রাসায় নাকি জঙ্গি ট্রেনিং হয়। এটা বলতে বলতে আবার কেউ বলছে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। এরা এত বড় বড় কথা বলার সাহস পাচ্ছে, একটাই কারণ, আমরা এদের কাছে বিক্রি হওয়া গোলাম হয়ে গেছি। তাই এ যুবক, ওঠো, দাঁড়াও, এদেরকে বুঝিয়ে দাও, আমরা সালাউদ্দিন আইবির উত্তরসূরি, আমরা খালেদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা ওমর ফারুকের উত্তরসূরি। আমরা সংখ্যা কম হতে পারে, কিন্তু মনে রেখে দিও, আমাদের ভেতরে যে ঈমানের পাওয়ার আছে, এই পাওয়ারের কাছে দুনিয়া বারবার প্রমাণ হয়েছে, আমাদের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে। যে সালাউদ্দিন আইবির কথা বলছিলেন, একটা কথা বলে যায়, আজকে যে মসজিদে আকসা বেদখল করে নিয়েছে জালিমরা, ওই মসজিদে আকসাকে একদিন সেলিবিয়া সৈন্যরা দখল করেছিল। 4 লক্ষ সৈন্য দিয়ে মসজিদে আকসাকে ঘিরে রেখেছে। আমাদের সংখ্যা ছিল মাত্র 12,000। সালাউদ্দিন আইবির নেতৃত্বে এই 12,000 সৈন্য নিয়ে মসজিদে আকসার 4 লক্ষ সেলিবিয়াদের বিরুদ্ধে যখন সালাউদ্দিন আইবি আল্লাহু আকবার বলে ঝাঁপিয়ে বলল, 4 লক্ষ সেলিবিয়ারা পালাবার রাস্তা খুঁজে পেল না, মসজিদে আকসাকে আল্লাহ বিজয় দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এই কথাগুলো বলার উদ্দেশ্য একটাই, তোমার আমার ভয় তোমাকে আমাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তাই রাসূল বললেন, আমার উম্মত মার খাবে, কারণ সংখ্যা কম হবে না, তাদের অন্তরে আল্লাহর ভয় বেরিয়ে যাবে, মৃত্যুর ভয়, দুনিয়ার জালিম তাগুতি শক্তির ভয় ঢুকে যাবে। তাহলে এই ভয় এমনি এমনি ঢোকে নে, এই ভয় আমাদেরকে ঢুকানো হচ্ছে। 2 ভাবে ঢুকানো হচ্ছে। এক ভাবে যারা মারছে, ফিল্ম তৈরি করে ছাড়ছে, দেখলেন না সানাউল জুবা তাবরেজ বিভিন্ন রকম মারলো, এইভাবে। আর এক ভাবে হচ্ছে কিভাবে, মাফ করবেন, আমার কওমেরই একদল উলামারা আমাদের মধ্যে ভয় পাচ্ছে। বড় দুঃখ এটা, বড় দুঃখ এটা। তাই আমি আপনাদেরকে বলবো, ভয় একমাত্র করবেন কাকে বলুন? আল্লাহ কোরআনে তাই বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদাররা আমি আল্লাহ আমাকে ভয় কর। আর তারপরেই বলছে কুনু মা'আস সাদিকিন, তার মানে সত্যবাদীদের কাছে গেলে সত্যবাদীরা তোদেরকে ট্রেনিং দেবে আমার ভয়েরই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহকে যারা ভয় করবে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহ তাদেরকে দুটো জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো একটা কথা রাসূল বলেছেন, আমার উম্মত মার খাবে, তার কারণ দ্বিতীয় হলো তারা লুভী হয়ে যাবে। বলুন লুভী, লুভী হয়েছে নয় না? আহা,
অথচ আমরা সেই সাহাবাদের উত্তরসূরি, যে সাহাবা হুজুরকে নিয়ে মক্কার মরুভূমির বালির উপরে চিৎ করে শুইয়ে দিয়ে বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দেওয়া হতো। চাপিয়ে দিয়ে বলতে লাগতো, এ বেলাল আল্লাহ ছেড়ে দে, এ আমল করে খালিদ বিন ওলীদ আল্লাহ ছেড়ে দে, এ আমল করে সুমাইয়া আল্লাহ ছেড়ে দে। এইভাবে বারবার সাহাবা হুজুরকে এমন টর্চার করা হতো। সাহাবাদের মধ্যে থেকে একজন সাহাবী জিনার নাম হলো হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা, তিনাকে খ্রিস্টান বাদশারা বন্দী করে নিয়ে গেলে। নিয়ে গিয়ে বলতে লাগলে, এ খুবাইব, আল্লাহ রাসূলকে ছেড়ে দাও, তোমাকে আমরা রাজত্ব দেব। রাজত্বের লোভ দিচ্ছে, অর্ধেক রাজত্ব দেব সেই লোভ দিয়েছে। এ খুবাইব রে, তুমি রাসূলকে ছেড়ে দাও, আল্লাহকে ছেড়ে দাও, তোমাকে অনেক ধন দৌলত দেব, সুন্দরী নারীর সঙ্গে নিকাহ দেব। কত লোভ লালসা দিচ্ছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা এই খ্রিস্টান বাদশাকে বলতে লেগেছে, এ জালিম বাদশা, তোমরা যতই চেষ্টা করো না কেন, মুহাম্মদ আরবীর গোলাম যারা হয়, মুহাম্মদ আরবীর শের যারা হয়, তারা মরে যাওয়া পছন্দ করবে, দুনিয়ার রাজত্ব নেবে না। এ নওজোয়ান তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হুজুর হযরত খুবাইব হুজুরকে এবারে পরিবারদের ময়ার কথা বলছে। তুমি যদি চাও বাপের কাছে, মায়ের কাছে, সন্তানের কাছে, স্ত্রীর কাছে যেতে পারবে, শুধু মুহাম্মদ রাসূলকে ছেড়ে দাও, আল্লাহকে ছেড়ে দাও। হযরত খুবাইব হুজুর বলতে লেগেছে, আমরা আমাদের জীবন দিয়া পছন্দ করি, আল্লাহ রাসূলকে ছাড়া পছন্দ করি না। হযরত খুবাইব হুজুরকে এবারে সুলির কাছে নিয়ে যাচ্ছে, সুলিতে চাপিয়ে হুজুরকে শহীদ করে দেবে। এই সময় বলতে লেগেছে, এ খুবাইব, শেষবার তোমাকে একবার সুযোগ দেওয়া হচ্ছে, শুধু তুমি মুহাম্মদকে আমাদের কাছে এনে দাও। হযরত খুবাইব হুজুর বলতে লেগেছে, আমার সাথী ভাইগুলোকে তোমরা শহীদ করে দিয়েছো, আমরা দেখেছি, কিন্তু মনে রেখে দিও, আমি খুবাইব শহীদ হওয়া পছন্দ করব। আমার রাসূলুল্লাহর পায়ে কেউ যদি একটা কাঁটা ফুটাবে বলে, আমি রাসূলুল্লাহর পায়ে কাঁটা না ফুটাবার জন্য যদি আমার জীবন দিতে হয়, আমি পরিবার সহ জীবন দিতে রাজি আছি, কিন্তু রাসূলুল্লাহর পায়ে কাঁটা ফুটাকে পছন্দ করব না। আরো জোরে বলুন সুবহান। আজকে আমরা কি করছি? সেই নবীর দিনকে যারা মিটাচ্ছে, নবীর দিনের যারা দুশমনি করছে, আমরা 500 টাকায় তাদের কাছে বিক্রি হচ্ছে। হ্যাঁ, একটু উপরে উঠলে 1000 টাকা, আর একটু ভিআইপি লোক হলে 10,000, আর একটু ভিআইপি হলে 1 লাখ, আর একটু ভিআইপি হলে একটা গাড়ি, আর একটু ভিআইপি হলে গাড়ির মাথায় আলো, আর একটু ভিআইপি হলে কলকাতায় একটা ফ্ল্যাট। ব্যাস, দিন যা হয় হোক যাক, মসজিদ থাকে থাকবে, না থেকে না থাকবে। আজকে সবচেয়ে বড় দুঃখ, ইসলামকে কখনো কেউ সামনাসামনি মোকাবেলা করে তারা রুখতে পারে না। আজ আমার জাতের মধ্যে গদ্দার ঢুকে গেছে। ওই গদ্দাররা তারা আজকে ভেতরে ভেতরে সেটিং করে নিচ্ছে। গত 8 বছর ধরে বলছি ওয়াকফ যাচ্ছে, বলেছি না বলিনি? সাক্ষী আপনারা যান, শুনেছেন না শোনেননি? গত 2022 সালে বলেছিলাম, একটা দিন আসছে ভোটের লাইনে দাঁড়াবি, দেখবি ভোটার তালিকায় নাম নাই। আওয়াজ দিয়ে বলুন, বলেছি না বলিনি? আজকে মিলছে না মেলেনে? কিন্তু এরপরেও বলবো, আল্লাহ একটা লাঠি দিয়েছে, ওই লাঠিতে যেখানে যা পিটাবার পিটিয়ে ঠিক করা হচ্ছে, ঘাবড়াবার কিছু নেই। আমরা ইনশাল্লাহ আছি, বেঁচে, মরে যাইনি, আমরা বেঁচে আছি ইনশাল্লাহ। কিন্তু কথাগুলো কি মিলছে না মেলেনে? আর এখন ভয় আল্লাহকে করো, অন্য কাউকে নয়, আর লোভ করো না। আমার নবী সাহাবারা কেমন ছিলেন? আল্লাহ নবী সাহাবা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, আগেরটা বললাম খুবাইব, এবারে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, তিনাকে আগুন তৈরি করেছে। মন দিয়ে শুনবেন, আগুন করেছে যেমন শিক্ষা বাবা আমরা করি।
আগুনের আগনা তৈরি করে হযরত খাব্বাব হুজুরকে হাত পা ধরে বেঁধে ওই আগুনের উপরে বসিয়ে দিয়েছে। আগুনের তাপেতে খাব্বাব হুজুরের চামড়া পুড়ে গেল, আগুনের তাপেতে গোশ পুড়াতে লেগেছে। গোশ যখন পড়ে দেখবেন পানির রস বাইর হয়, ওই রস বেরোতে বেরোতে এমন করে আগুনটা বন্ধ হয়ে যেতে লাগলো। হযরত খাব্বাব হুজুরকে দেখা যায় এ যুবকের আগুন থেকে নামিয়ে দিয়ে আবার আগুন তৈরি করেছে। আবার খাব্বাব হুজুরকে হাতে পায়ে দড়ি বেঁধে আবার ওই জায়গাতে বসিয়ে দিয়েছে। আবার কোমরের গোস্তর রস ঝরে 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 আবার আগুনটা নিভিয়ে যাচ্ছে। শুনছেন তো আপনারা? গুনাহ করলে 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 গুনাহ করে করে যদি পৃথিবীর পরিমাণ গুনাহ করে ফেলো তাও আল্লাহ পাকের কাছে কাঁদলে আল্লাহ ক্ষমা করে দেবে। কিন্তু দিনে যদি ক্ষতি করো, ইসলামের যদি ক্ষতি করো, আমার আল্লাহ মাফ করে দেবে না গো। কেননা ইসলামের জন্য আল্লাহ নবী সাহাবাদের যে কুরবানি, ইসলামের জন্য আমার নবী পাকের নামাজা ইমামে হোসেন পাকের যে কুরবানি, ইসলামের জন্য আল্লাহ ওয়ালাদের যে কুরবানি, এই কুরবানিকে খতম যদি করতে যাও আল্লাহ পাক তোমাকে আমাকে ছাড়বে না। গান শুনেছো, সিনেমা করেছো, যাত্রায় গেছো, জিনা করে ফেলেছো, এত বড় বড় যদি পাপ করে ফেলো আল্লাহ পাকের কাছে কাঁদো, তওবা করো, আল্লাহ গফুর ও গফফার তোমাকে আমাকে ক্ষমা করে দেবে। তিনি ওয়াদা করে নিয়েছে। কিন্তু মনে রাখবে আমার রাসূলুল্লাহ দস্তখান বিছিয়ে খাওয়াটা হলো সুন্নাত। কেউ যদি তোমার নেতা বলে দস্তখান চলবে না, তুমি যদি মনে করো সামান্য একটা দস্তখানের ব্যাপার নেতার সাথটা দিয়ে দেবে, আমি চ্যালেঞ্জের সাথে বলছি তুমি কাফের হয়ে যাবে। কেন? তুমি রাসূলুল্লাহ সুন্নাত ছোট দেখলে কি হবে? ওটা আমার রাসূলুল্লাহ সুন্নাত, নবীর পছন্দ। নবীর পছন্দকে যে তুচ্ছ তাচ্ছিল্য বা ইনকার করে নেবে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। কেন? নবীর পছন্দকে অস্বীকার করলে, নবীর পছন্দকে তুচ্ছ তাচ্ছিল্য করলে ঈমান থাকে না, ঈমান থাকে না। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা ওসিয়াতনামার মধ্যে লিখে দিয়েছে দাড়ি টুপি জুব্বা পাগড়ি কেউ যদি না রাখে সে কাফের হয়ে যাবে, এমনটা লেখা নাই, সে ফাসিক হবে। কিন্তু দাড়ি টুপি জুব্বা পাগড়িকে কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে। বিষয়টা লিখছে, কারণটা কি? মুজাদ্দিদুজ্জামান বলছে এটা হযরতের পছন্দ, অর্থাৎ নবী পাকের পছন্দ। তাই নবী পাকের সুন্নাত, নবী পাকের পছন্দকে কেউ মিটাতে চাইবে আর তুমি তা সাপোর্ট করবে, এর মানে তোমার কাছে নবীর সুন্নাত থাকে না, তোমার দল নেতা নেত্রী আগে, তার মানে তোমার মধ্যে ঈমান আর রইল না। তাই সাবধান, সতর্ক করে দিয়ে যায় এ দুনিয়ার আজকের আবু জেহেলরা আমার নবীর দিনকে মিটাতে চাইছে। যুগে যুগে দুটো দল ছিল, একটা রহমানের আর একটা শয়তানের। সেদিন রহমানের দলে ছিল মুসা নবী, ফিরাউন ছিল শয়তানের দলে। সেদিন রহমানের দলে ছিল ইব্রাহিম নবী, শয়তানের দলে ছিল নমরুদ। সেদিন রহমানের দলে ছিল আমার ইমামে হোসেন পাক, আর শয়তানের দলে ছিল এজিদ। সেদিন রহমানের দলে ছিল আমার গরিবে নওয়াজ, আর শয়তানের দলে ছিল জালিম শাসক। আজকেও রহমানের দলে আব্বাস সিদ্দিকী আছে না নাই দেখো, তবে আমি চ্যালেঞ্জে বলে যাচ্ছি আজকে শয়তানের দলে মুদি আর মমতা রয়েছে। কারো অসুবিধা হয়েছে? আমি যেই রহমানের দলে থাকি তোমার তাহলে আজকে আমার দিকে সাথ দিতে হবে না? হবে না? কেন? লড়াই সেদিনও দুটো, আজকেও লড়াই দুটো। কি অসুবিধা হয়ে গেল? টাইম শেষের দিকে, ওই জন্য বললি একদম শেষের দিকে দেখুন। আমি কিছু ভুল বললাম? যারা আমার মসজিদ ভাঙতে চায়, যারা মাদ্রাসা মিটাতে চায়, ঈদগাহ খানকা কবরস্থান মিটাতে চায়, এরা আজকের ফেরাউন বলতে কারো আপত্তি আছে? এরা সর্বোচ্চ কি করতে পারবে? এরা সর্বোচ্চ আপনাকে মেরে দেবে। আরে মরণ যদি থাকে একদিন মরতেই তো হবে। কারো হাতে থাকলে তার হাতেই মরবেন, কারো হাতে না থাকলে কারো হাতে মরবেন না। অত ঘাবড়াবার কি আছে? আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন না। হক কথা বলুন, নাই কথা বলুন, সত্য কথা বলুন। আপনি যদি সামান্য পেটের জন্য কেউ আপনাকে দুমুঠো ভাত দিয়েছে, একটু ছোট পদ দিয়েছে, বা একটু কিছু হারামের ইনকামের দরজা খুলে দিয়েছে, যে ইনকাম কর, আমার দালালি কর, হারাম লে, আমার দালালি কর, আপনি যদি তার পক্ষে লড়াই করে মানুষকে মারতে পারেন, খুন করতে পারেন, মানুষের ঘর ভাঙতে পারেন, তাহলে যে আল্লাহ আমাকে দুটো হাত দিয়েছে, দুটো পা দিয়েছে, দুটো কিডনি দিয়েছে, দুটো চোখ দিয়েছে, জমানার মুজাদ্দিদ
রাজি আছেন? হাত তুলে বলুন রাজি আছেন? রাজি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ্জামান সিলসিলা হক ফুরফুরা শরীফ পারিগোবরা দরবার শরীফ এটা জনাব সিদ্দিক আল কুরাইশি ভাইজান, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। এটা দরকার আছে না? এটা বিবেককে প্রশ্ন করো, বিবেককে প্রশ্ন করো যে সবই ঠিক আছে, আব্বাস সিদ্দিক এটা বলছে কেন? তা সবই ঠিক আছে, তোমার নেতা নেত্রী আমার মাদ্রাসার বিরোধী করছে কেন? তোর ওই বেলায় মুখ খুলে না, আমার বেলায় মুখ খুলছে কেন? তার মানে তোমার কাছে মসজিদ মাদ্রাসা আগে নয়, তোমার কাছে দুনিয়ার নেতা নেত্রী আগে। হ্যাঁ যুবক, তুমি এখন তো ঠিক আর হ্যাঁ সুবহানাল্লাহ বলছো, কাল ওই ছোট্ট বাক্সর সামনে আমি থাকবো না। মনে রেখে দিও, আমার আল্লাহ থাকবে। সুইচটা দিবার সময় ভাববে ককাপকে মিটাতে দিলাম না বাঁচাবার জন্য দিলাম। ওইখানে তোমার যদি মনে হয় যে না আমার অকাপ যাই যাক, আমাকে 1000 টাকা দিয়েছে, তা ঠিক আছে, কায়ামতে বোঝাপড়া হয়ে যাবে। আমি আবার বলছি, কোন ফাইসাল্লাহর রেজাল্টের জন্য আমি ওয়াজ করি না। ফাইসাল্লাহ জমিনে হয় না, ফাইসাল্লাহ আসমানে হয়। আমি ডিউটি পালন করছি যে আল্লাহ, সেদিন মুসা নবী ফেরাউনের বিরুদ্ধে লড়েছিল, সেদিন আমার বাপ ইব্রাহিম নবী নমরুদের সঙ্গে জ্বলেছিল। কি আমাদের আব্বা তো নাকি ইব্রাহিম? আয় তাদেরই উত্তরসূরি হিসাবে এবং আমাদের জান্নাতি যুবকদের সরদার ইমামে হোসাইন পাক এজিদের বিরুদ্ধে লড়েছিল। আমরা হোসাইনের গোলাম। এ আল্লাহ, তাই প্রমাণ দিচ্ছি, আজকের দিনও যারা ফেরাউন আবু জেহেল এজিদ আছে তাদের বিরুদ্ধে আমি আব্বাস লড়ছি। আলহামদুলিল্লাহ আমরাও লড়ছি, তাই তো নাকি? সাথে আছেন? ঠিক বলছেন? দরবারে বসে একবার হাত তোলেন। নারে তাকবীর, নারে দিবে, নারে দিবে। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম জিন্দাবাদ। কুরআন ও সুন্নাহ জিন্দাবাদ, কুরআন ও সুন্নাহ জিন্দাবাদ। আলে সুন্নাত আল জামাত জিন্দাবাদ। নারে দিবে, আল্লাহু আকবার। লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নারে দিবে, আল্লাহু আকবার। মরতে একদিন হবে। আজ যদি পানি গোবরা দরবারে আমার আল্লাহ আমার শেষ নিঃশ্বাসের যদি কি বলে টাইম রাখে, এখানে আমার নিঃশ্বাস চলে যাবে খুলে। এটাই হলো জিন্দেগি। আর যদি আমার আল্লাহ আমার হায়াত রাখে, পুরো দুনিয়া এক জায়গায় হয়ে আমার কিচ্ছু করতে পারবে না। এটাই হলো ঈমান। এই ঈমান কই আমাদের? আজকে এই ঈমান নেই বলেই তো যারা সিধে হয়ে দাঁড়াতে পারে না, তারা আমাদের সামনে বড় বড় নেতা হয়ে ঘুরে বেড়ায়। যারা পাক পবিত্র কি জিনিস বোঝে না, তারা বড় বড় আগে পিছু সব কাঁই কাঁই করে ঘুরে বেড়াচ্ছে। সব দোষের মাস্টার মাইন্ড আমরা দোষী। পরের লোকের উপর আঘাত দেবো না, আমি নিজের ঘরকে বলবো। তো ভাইয়েরা আমার, মনে রাখবেন, গরিবের নওয়াজ আমাদেরকে হিন্দুস্তানে বসিয়েছে। আর গরিবে নওয়াজের একটা উটকে তোলার কারো ক্ষমতা নেই। আর 60 কোটি গরিবের নওয়াজের বসানো নবীর গোলামদের ঘরে কেউ তোলার স্বপ্ন দেখছে, আর আমরা ঘাবড়ে বসে আছি। এই ঘাবড়ে যদি না গিয়ে এতদিন লড়াই করতাম, এতদিন মনে হয় ওকে তুলে ফেলে দিতে পারতাম। কথা বুঝে আসছে? কেন আমরাই পারি কীটনাশক ভালোভাবে মেরে দিতে, আমরাই পারি। তাই আপনাদের বারবার বলে যাচ্ছি, সব জায়গায় বলেছি, আজ এত বড় দরবারেও বললাম, অসুবিধা হলো কারো? কেন আমায় দাওয়াত যখন করেছেন, আমি তো বাপ এই লাইনই লোক। কি গো, কেন আমি মুরব্বীর দিকে তাকাবো না, তোমাদের দিকে তাকাবো? কেন ওনারা আমার বাপের কাতারের লোক, তোমরা আমাদের কাতারের লোক। আমি তোমার দিকে তাকাচ্ছি। হ্যাঁ, কিন্তু একটা শেষ কথা বলবো, আমরা আল্লাহ ও রসুলের জন্য জীবন কোরবান করতে পারবো তো? সত্যি বলছেন তো? তাহলে আলোচনা একটু করি। কিন্তু তার আগে আমার মাথায় একটা টেনশন আছে। দরবার তো আমরাই তৈরি করি নাকি? দরবারের সুখে দুঃখে যারা সাথ দেয় তারাই তো ভক্ত মুরিদ, তাই তো নাকি? তাহলে সেই জায়গায় এই দরবারের নিশ্চয়ই বয়োজ্যেষ্ঠ যিনি রয়েছেন,
তিনি আমার কানে কানেও বলেছেন, আর ভাই ও মাইকে বলেছেন, শুনেছেন যে একটা জায়গা খরিদ করা হবে নিশ্চয়ই আল্লাহ রসুলের জন্য। সেই জায়গায় আমি একটু এই কাজটা প্রথম করে নিই, তারপরে দিকে যাচ্ছি। ছেলেরা যাচ্ছে, যার যা খুশি খুশি মনে, কোনো চাপাচাপি নেই। তবে মনে রাখবেন, সমস্ত জায়গাতেই দান করলে নেকি হয়, কিন্তু দরবারে বসে, ওলির দরবারে বসে দিচ্ছে, এর একটা আর একটু গুরুত্ব আছে। তাই যতটা পারবেন একটু চেপে চেপে বেশি করে দেবেন। আসেন দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। বেশি করে লোক দাও। ওই মাদ্রাসার হুজুরদের অনুরোধ করছি, ছেলেদেরকে ঢুকিয়ে দেন, রুমাল নিয়ে ঢুকিয়ে দেন, প্রত্যেক লাইনে লাইনে, প্রত্যেক লাইনে লাইনে ঢুকিয়ে দেন। আমাদের যে ছেলেগুলো বলা আছে তোমরা চলে যাও। যে হুজুরদের দায়িত্বে রয়েছেন সেই হুজুরদের কাছে অনুরোধ করবো আপনারা ছেলেদেরকে পাঠিয়ে দিন, এবং ভিতর থেকে আপনারাও পাশে পাশে তুলে নিন। হ্যাঁ, কেউ যদি প্রতিশ্রুতি দেন, এরকম সিট দিয়েছে, এরকম সিট দিয়েছে, কেউ যদি প্রতিশ্রুতি দেন এদের নামও লিখাতে পারেন। 500 হোক, 1000 হোক, 5000 হোক, 10,000 হোক, 20,000 হোক, অনেকে গোপনে 1 লাখও দিতে পারে। যাও কথা আছে, যে দেবেন এদের দেবেন। 5টা ছেলে এক বৈঠক করেছে, 6 জন। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। বলুন না সুবহানাল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যার সিজদাতে রয়, দু চোখের ওষুধে নদী যেন বয়। আমি একটা কথা বলছি, মন দিয়ে শোনেন। কালেকশন যারা করতে ঢুকেছে তারা ছাড়া বাকি কেউ উঠবেন না। এটা আদবের খিলাফ হবে, আদবের খিলাফ হবে। যারা এই বাচ্চারা তোমরা গেছে এদের হাতে দিন, বাকি কেউ উঠবেন না। এবার আপনি মনে করবেন আরে তোমার কথা শুনলাম না। না, আমার কথার বিষয় নাই। বসাই মাহফিলের প্রত্যেকে শরীক হন। দরবারে এসেছে, যার যা খুশি প্রত্যেকে দেন। 1-এর বোঝা 10-এর লাঠি, সবাই যদি একটু একটু দেয় সবার হয়ে যাবে। হ্যাঁ, অনেক হয়ে যাবে। দেন, সবাই দেন। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আঁধারে যার সিজদাতে রয়, দু চোখের ওষুধে নদী যেন বয়। রাতের আঁধারে যার সিজদাতে রয়, দু চোখের ওষুধে নদী যেন বয়। ছলনার ঘাছানি যত আসো, ছলনার ঘাছানি যত আসো, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। দিনে কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। দিনে কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় অমরণ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহুম্মা
সাল্লি আলা। আর কি লোক নাই? আল্লাহ কবুল, আল্লাহ হাফেজ। আর কি লোক নাই? পিছন দিক থেকে নাবান না কিছু হাফেজ সাহেবদেরকে, তুলাবা ছাত্রদেরকে একটু নাবান। ভাইরা আমার, দু কথা বলি, এ কাজটাও হোক। ছোট হুজুর বলতেন, বাবা চিনি খেতে গালে ব্যথা, মিষ্টি যে হবে অন্ধকারও মিষ্টি লাগবে। অতএব দান করতে দেরি কিসের? ওটাও চলুক, ওটাও দেন। কিছু যুবক ভাই একটু প্লিজ আপনারা একটু উঠুন না, মাঝখানে প্রচুর মানুষ ওখানে যেতে পারছে না। আপনারা একটু, যাদের কাছে রুমাল আছে, হাজি রুমাল, একটু আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। দরবারে খেদমত, পিছনে যারা আছেন দাঁড়িয়ে। আরে কিছু নিশ্চয়ই এখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলেরাও আছে। তোমরা কিছু ছেলে পিছন থেকে ওঠো, আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলে। রাস্তার উপরে যেখানে হোক টুপি নেবে না, হয় জামাকে উল্টে লাও, আর নাই রুমাল থেকে নিয়ে একটু খেদমত করো, একটু তোলো, একটু তোলো। দরবারের ব্যাপার তো, সব তো আর দরবারের ছেলে আল্লাহ করে আমরা। হ্যাঁ, আমার মা বোনেরা, আপনারাও নিজেদের মধ্যে কেউ কেউ দায়িত্ব নিয়ে তুলে পাঠিয়ে দেন একটা প্রতিষ্ঠানের জন্য। এই মহান কাজ, মাদ্রাসা আরো বড় হবে, মসজিদ হবে, এর জন্য একটু কাজ করুন। হ্যাঁ, ওই তো বললেন তো মাদ্রাসার জমি নাকি কিনা হবে, 1 কোটি টাকা সম্পদ দেন। মাদ্রাসা বড় হোক, আল্লাহর ঘর চান না? হ্যাঁ, তো দেন। মনে রাখবেন বাপেরা, এ দুনিয়া দুদিনে আল্লাহ পরীক্ষা নেবে। কাউকে ভয় দেখিয়ে, কাউকে ভয় ভীতির মধ্যে দিয়ে, কাউকে ধন দৌলত দিয়ে, কাউকে গরিব বানিয়ে, চারিদিক দিয়ে আল্লাহ পরীক্ষা নেবে। যে হালেই থাকো মনে রেখে দিও, সবার আগে সবকিছুর উপরে আল্লাহ রসুলকে প্রাধান্য দিতে হবে। এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের কাজ। তো ভাই, সেই জায়গাতে দুদিনের দুনিয়ায় আল্লাহ ভুলে যাবেন না, রসুল ভুলে যাবেন না। আমার মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তিনি কত কষ্ট করেছিলেন বলেন তো। এখন তো রাস্তাও ভালো, গাড়ি করে হু করে চলে আসছি, আমি গাড়ি করে যাচ্ছি। তখন তো রাস্তাও ছিল না, গরুর গাড়িও ঢুকতো না, এমন অবস্থা ছিল। সেই সময় মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি বাংলার অলিতে গলিতে লক্ষ 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 মানুষের ঈমানকে বাঁচাবার জন্য কাজ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা দাদা হুজুরের কথা বলবো। কি গো দাদা হুজুরের আওলাদরা বলেন, বলবো? হাত তুলে সাক্ষী দেন, বলবো? কারা শুনতে চান হাত লম্বা করে তোলেন। সবাই বলছেন তো? কেন আমি যেখানেই যাই, নিশ্চয়ই আপনারা জলসা শুনেছেন, অনেকে বলবে ঘরের কথা বলছে, ওই জন্য বলতে চাই না, কথা বুঝে আসছে। তবে মনে রেখে দিও, আপনার গ্রামেও মসজিদ আছে, সম্মানের জিনিস, আর কাবা শরীফও আল্লাহর ঘর, সম্মানের জিনিস। আপনার ঘরের বাপটাও সম্মানের, আর দাদা হুজুরটাও সম্মানের, কিন্তু দুটো এক নয়। আপনার ঘরের গ্রামের মসজিদ, ওটাও আল্লাহর ঘর। তওয়াব করলে গুনাহ মাফ হয় না, কিন্তু কালো গিলাফটাকে তওয়াব করলে গুনাহ মাফ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আব্বার কথা আর দাদা হুজুরের কথা দুটো সমান নয়। আল্লাহর ওলিদের কথা যেখানে হয় সেখানে রহমত বর্ষণ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কথা আল্লাহ কোরআনে নিজে বলেছেন। আল্লাহ পাক তাদের মাহবুব বান্দাদের কথা বলেছেন। তাই মাহবুব বান্দাদের মধ্যে থেকে মুজাদ্দিদুজ্জামান আওলাদে রাসূল সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক দাদা হুজুরের একটা ছোট্ট কথা বলে যায়, শুনে রাখেন। এ নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুজাদ্দিদুজ্জামান অসুস্থ হয়ে গেলে ডাক্তার এলেন, চেনার ব্লাড নিয়ে পরীক্ষা শুরু করলে, করার পরে বলতে লাগলে, হুজুর আপনার রক্তে লাল ভাগ কমে গেছে। লাল ভাগ? আপনি কি কাজ করেন? হুজুর বললেন, বাবা আমি মানুষকে পড়াই। এটাও পড়ানো হচ্ছে তো নাকি? হ্যাঁ,
তো কিভাবে? হুজুর বললেন ফুরফুরা থেকে শুরু করি কলকাতা, টিকাটুলি মসজিদ, ওখান থেকে শুরু করি 24 পরগনা, যশোর, কুষ্টিয়া, পাবনা। মফিজুল ইসলাম সাহেব 10,000 টাকা, আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আরো কেউ দেন দেন, কথা বুঝছেন? এভাবে প্রচার করে বেড়ায়। মাস্টার তো শুনে, ডাক্তার তো শুনে অবাক। হুজুর আপনি এই কাজ বন্ধ করেন। পরের দিন সকাল হয়েছে, দাদা হুজুর বললেন, বাবা খলিফাদেরকে বললেন, চলো বাবা অমুক এলাকায় বেরোতে হবে, অমুক এলাকার লোকেরা শরিয়াত বিরোধী কাজ করছে, বাবা চলো যেতে হবে। খলিফারা হুজুর বুঝালেন, হুজুর আপনাকে ডাক্তার রেস্ট নিতে বলেছে। দাদা হুজুর বললেন, বাবা হায়াতের কোনো কথা আছে? হ্যাঁ, আল্লাহ হায়াত দিয়েছে, তার দিনের একটু খেদমত করে দিই। বলুন সুবহানাল্লাহ। কি ছিলেন তারা, দেখো। ওই সময়তে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির আওলাদদের মেজো হুজুর পীর কেবলা আসলেন, বললেন, আব্বা আমি মুফতি হয়ে এসেছি, আমি প্রচার করে দেবো দিনের কাজ, আপনি একটু রেস্ট নেন। দাদা হুজুর বললেন, বাবা তুমি কি চাও না কিয়ামতের দিন তোমার আব্বা আবু বকরকে যদি আল্লাহ জিজ্ঞেস করে, আবু বকর কি করেছো? আমি বলবো, আল্লাহ লাল রক্ত দিয়েছিলেন, আপনার বান্দাদের ঘরে আপনার ও হাবিবের সঙ্গে জুড়তে গিয়ে পানি করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কি চাও না? মেজো হুজুর হাত ছেড়ে দিলেন। ভাবেন এই দিনের জন্য কত অবদান আছে। ওরে আল্লাহ, অনেক কিছু আছে। আসেন আমি সংক্ষেপ করবো না ভাই, আরো উলামারা আছে, আরো উলামারা আছে। না না, আসেন একটু সালাম দিয়ে নি, একটু সালাম দিয়ে নি। নবী সালাম। ওটা দেন, ওটা দেন। সালাম দিবার পর একটা জরুরি কথা বলবো, এই কথাটা একটু শুনে যাবেন। আর যাবেন কোথা? মাহফিল তো হবে, সারা রাতের মাহফিল। আচ্ছা মাশাআল্লাহ, আর একজন পীর ভাই আসবে দরবার শরীফ থেকে, কথা বুঝে আসে। আরো অনেক উলামারা ভাইরা রয়েছে, সব আসবেন। সারা রাতের জলসা তো আল্লাহ করে। ওলিদের দরবার তো একদিন কেন, সারা জীবন থাকতে পারলেও কামিয়াবি। এখন তো সব ব্যস্ত মানুষ। আর এই ব্যস্ত হলেন কেন? এত ব্যস্ত কিসের? শুধু দূরত্ব তৈরি করেছেন বলেই তো ব্যস্ত হচ্ছেন। যিনারা কালেকশন করলেন, আপনারা মেম্বার শরীফে আপনাদের চাদর কালেকশনটা নিয়ে এসে এখানে জমা দিয়ে দেন। আসেন মহব্বতে সকলে পড়ি, ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব, পড়িল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে এর রজনী, হইল জগৎ অনুরানী, আমিনার নয় অনির্মণি, নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, ইয়া নবী নাম ও পিয়ারা, ইয়া রাসূল নাম পিয়ারা, अर्श पर हक ने पुकारा, सच पैगंबर हक हमारा, या नबी सलाम, या रसूल सलाम।
মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের সালামকে কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। সবাইকে আল্লাহ রাসূলের রওজায় হাজিরি হওয়ার তৌফিক দান বলুন আমিন। সকলে গায়ে গায়ে বসুন দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা, হাত বাড়ান না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হাত বাড়ান নেই, বসেন। মন দিয়ে কথাগুলো শোনেন। যা কিছু আলোচনা করলাম কেউ মনে দুঃখ পেলেন? কোনো কথাতে ব্যথা পেলেন? যে সবই ঠিক আছে ভাইজান কি বাবাজি, জলসায় এসে একটু অন্যদিকে বললে হতো না, এরকম দ্বারা কারো মনে হচ্ছে নাকি? যদি হয় আমি আপনাকে নসিহত করব, বেশি বেশি তওবা পড়ুন, কেন শয়তানে বাসা বাঁধছে। আমি ইসলামের পক্ষে, ওয়াকাফের পক্ষে, ওয়াকাফের দুশমনদের বিরুদ্ধে বলেছি। দ্বিতীয় নম্বর কথা, একটা জঙ্গলে একটা লোহার পাহাড় বেরিয়েছে। মন দিয়ে শুনবেন কথাগুলো। একটা জঙ্গলে একটা লোহার পাহাড় বেরিয়েছে। এতে জঙ্গলের গাছেদের কোনো রকম কিছু আলোচনা নেই। ওই পাহাড় থেকে পিটিয়ে কুড়ুল তৈরি করা হয়েছে, তাও জঙ্গলের কোনো আলোচনা নেই। জঙ্গলের ডালকে কেটে লাঠি তৈরি করা হয়েছে, তাও জঙ্গলের কোনো আলোচনা নেই। যেই ওই কুড়ুলের পিছনে বাঁটটাকে লাগানো হয়েছে, পুরো জঙ্গলে হৈ হৈ শুরু হয়েছে। তখন ছোট ছোট গাছগুলো জিজ্ঞেস করছে বড় গাছদের ঘরে যে পাহাড় বেরোলো, লোহার কোনো কথা নেই। কুড়ুল তৈরি হলো, তখনও কোনো কথা নেই। বাঁট তৈরি করলো, তখনও কোনো কথা নেই। কুড়ুলের সঙ্গে বাঁটটা যে এক জায়গায় হলো, এত হুড়োহুড়ি কেন? তখন জঙ্গল উত্তর দিচ্ছে, গাছ উত্তর দিচ্ছে, জাতের লোক যখন দুশ্মনের পিছনে সাথ দেয় তখন বিপদ নিশ্চিত। তাহলে এই জাতের লোক যখন দুশ্মনদের সাথ দেয় তখন আমাদেরও বিপদ নিশ্চিত। শিক্ষা লাও। বড় দুঃখের সাথে বলছি ভাইয়েরা আমার, একটা সময় যখন আমি জালিম হুকুমতদের বিরুদ্ধে বলতাম, বা আমার ছোট ভাইকে দিয়ে যখন রাজনীতির দল খুলে নামিয়ে দিলাম, একটা সময় সবাই বলেছিল তুমি ঘরে ঢুকে যাবে, আর তোমাকে লোক নেবে না। কিন্তু আমি যখন লড়াই সংগ্রাম চালিয়ে চালিয়ে চালিয়ে, আরে আল্লাহর উপর তো ভরসা আছে, আমি কি কোনো থরি দুনিয়ার লোকের উপর ভরসা করছিলি নাকি? আমি আল্লাহর উপরে ভরসা করি আর পাই মদিনা থেকে। এইটাই তোমার ঈমান। আজকে যখন একটা বড় অংশের মানুষের ব্রেনে ঢুকে গেছে যে আব্বাস সিদ্দিকী ঠিক বলছে, ঐক্য হচ্ছে, একতা হচ্ছে, বিভিন্ন সিলসিলার মানুষ, মাসলাগত হয়তো আমাদের মধ্যে জুজিয়াত ইখতিলাফ আছে, কিন্তু তারপরেও তারা আমার সাথ দিচ্ছে, ঐক্য হচ্ছে, একতা হচ্ছে। এইটাকে দেখে যারাই বিরোধী করেছিল, যারাই জালিমদের সঙ্গে ঠান্ডা করে বসে মুরগির রান খেয়েছিল, তাদের মধ্যে থেকেই অনেকে এই ঐক্যটাকে ভাঙার জন্য নতুন করে আবার মুসলিম দরদি সেজে মাঠে নামতে চাইছে। এটা সাবধানে কাজ করো। কেন? জেল দিয়ে জুলুম করে, কাজ বন্ধ করে, পিটে কোনো ভাবে যখন রুকা গেল না, সেই ভাইজান ভাইজান বাবাজি বাবাজি, তখন দেখছে এটাকে রুকার আর একটা পলিসি করি। কি উদাহরণস্বরূপ বলছি, 40 কি 50 এক জায়গায় আছে 50 জন, এটা শক্তি তো। কোনোভাবে যখন আলাদা করা যাচ্ছে না, এক কাজ করো, আমাদেরই খায়ের খাঁকে আবার নাবিয়ে দাও, নাবিয়ে দিয়ে কেউ 10টা কেউ 5টা করে থেকে কেটে লাও, নিয়ে একটু হলেও দুর্বল আমরা হব না, হব না। তাই বলবো কড়াতে আছি আমরা,
কড়া তেল থেকে আপনাকে তোলার জন্য চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ আমরা অনেকেই কড়া থেকে অনেকটা উপরে উঠে পড়েছি তেল থেকে। লোভ লালসায় বেশি লাফালাফি করতে যাবেন না, এ ডাকবে ও ডাকবে ঝুপঝাপ করে যেতে যাবেন না, তাহলে কি হবে বলেন তো? বেশি লাফালাফিতে কড়া থেকে ডাইরেক্ট চুলোই পড়ে যাবেন। কথা বুঝছেন তো নাকি না বেকার বকছি? হ্যাঁ কি না বলেন, বুঝতে পারছেন তো? হ্যাঁ, একটু সাবধান। গত 6 মাস 7 মাস আগে পর্যন্ত তুমি যাদের তামাক খেয়ে ঘুরে বেরিয়েছো, যাদের পক্ষে দাঁড়িয়ে তুমি বিরোধী করেছো, আজকে হঠাৎ করে তুমি বলছো আমি মুসলমান হয়ে গেছি, তওবাতুল্লাহ করেছি, ভালো কথা, ওয়েলকাম, আসো, বুকে আসো। কিন্তু এসেই যদি বলো ইমামতির জায়গা চাই, একটু ডাউট আছে না নাই? কেন রাসূলুল্লাহ বলেছেন পাহাড় সরে গেছে সহজে বিশ্বাস করে নাও, মানুষ পরিবর্তন হয়েছে সহজে বিশ্বাস করো না। তাই আমি আব্বাস সিদ্দিকী প্রায় বলতাম আমাকেও 1000 বার চেক করো, করে যদি মনে হয় আব্বাস সিদ্দিকী আমাদের সঙ্গে ধোঁকা দেবে তাহলে আমার সাথে দিও না। আর যদি চেক করার পরে মনে হয় যে না, আব্বাস সিদ্দিকী আমাদেরকে দুটো জিনিস দিতে চাইছে, নাম্বার 1 দুনিয়াতে ইজ্জতের রুটি, ইজ্জতের খানা, ইজ্জতের সঙ্গে বেঁচে থাকবো, কারো দয়াতে নয়, কারো ভিক্ষায় নয়, কারো অনুপ্রেরণায় নয়, এবং পরকালে মুহাম্মদ আরবি শাফাত নিয়ে হুজুরের কাতারে আল্লাহর জান্নাতে যাওয়া, বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যদি মনে হয় আব্বাস সিদ্দিকী এই দুটো স্বপ্ন নিয়ে আমাদেরকে টার্গেট করে ডাকছে, তাহলে বাপ ডানে বাঁয়ে গেলে হবে না। হয়তো তোমাকে কেউ মোটা ব্যান্ডেল দিতে পারে, আমি দিতে পারিনি, এটা আমি স্বীকার করছি। তোমাকে হয়তো কেউ গাড়ি ভাড়া দিতে পারে, আমি দিতে পারিনি। তোমাকে হয়তো আরো কিছু ছোটখাটো পদ দিতে পারে, আমি দিতে পারিনি। কিন্তু মনে রেখে দিও, তোমাকে আমি যে রাস্তা দেখাচ্ছি এ রাস্তার চলনটা একটু কষ্ট হয়, একটু শক্ত পায়ে যদি আরো 2-5 বছর আগাতে পারো, মনে রেখে দিও পুরো খাঞ্চাটাই তোমার হাতে আল্লাহ দিয়ে দেবে। বোঝার হলে বুঝে নাও। খাঞ্চা বলতে কি বুঝেছি? চাষ করার ছিল না, পরের মাঠে জন দিতাম, হঠাৎ করে শখ গেল নিজের মাঠ একটা তৈরি করব, আর নামলাম, অত বুঝি না, ঘোলা পানি ঢুকে গিয়ে 9টা বেরিয়ে গেল, মানে চুরি হয়ে গেল। একটাই ফল পেয়েছিলাম, একটাতেই যথেষ্ট না, যথেষ্ট নয়। আল্লাহ যদি চেষ্টা চালায়, একদিন 2-5, একদিন 2-10, একদিন সবটা হয়ে যাবে। হাত গুটিয়ে বসে থাকলে হবে? ওই গাছে ক্যাটাল আর গোপে তেল লেগিয়ে সারা জীবন থাকলে হবে না, একটু তারপরে লাগাবার পরে উঠতে হবে, পারতে হবে। হাঁটু ছিলবে, বুক ছিলবে, সাইড ছিলবে, হু করে জ্বলবে, তারপরে হাত দিয়ে ফাটাও, গালে দাও, কষ্টের ফল মিষ্টি। কি সহজে কোনো জিনিস হয় না। আমরা শর্টকাট রাস্তা খুঁজছি, অনেক রকম চক্রান্ত চলছে। আমি শুধু অপেক্ষায় আছি, যদি ভালোভাবে মেনে লাই তো ভালো কথা, না হয় এমন ন্যাড়া করব কটা তিল আছে সেটাও খুঁজে বার করতে পারবে মানুষ, সব বলে দেবো। কথা কিছু বুঝছেন না বুঝতে পারছেন না? যাক, আমি সংক্ষেপ করব, একটা ছোট্ট কথা বলবো, অসুবিধা হচ্ছে? আল্লাহর রাসূল বলছেন, কেউ যদি আল্লাহর কোন সৃষ্টিকে বিপদ মুক্ত করে, আল্লাহ পরকালের কঠিন ময়দানে মাহশরের থেকে বড় বিপদ কিছু আছে? সেই দিন আল্লাহ তাকে বিপদ মুক্ত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি চোখের সামনে দেখছি আমার ছেলে ভাই বোন গুলো সব গরিব হয়ে যাচ্ছে, অভাব অনটন। গুটকা খাওয়ার জন্য 1500 টাকা খাও, জন ছেলেকে খারাপ করতে। এই জায়গায় আমার বাঁচাবার জন্য বুঝাবার দরকার আছে না? নাই। তুমি বলবে সবই ঠিক আছে, হুজুর জলসাই কেন? আরে হুজুরের জায়গা তো জলসা, হুজুরের তো খানকা, হুজুরের তো মাদ্রাসা, হুজুরের তো মসজিদ, এছাড়া হুজুরের আছে কোথায়? হুজুর থেকে একজন বেরিয়েছিল, নেতা হয়েছে, ভেতরে গিয়ে বলে
তাহলে কি চাইছো আমি বেরিয়ে যাব ওখানে? একটা ঠেলাতে তোরা এই সামলাতে পারছিস নি, আরো যদি 2-10টা বেরিয়ে পড়ে তোদের তো ঘুম হারাম হয়ে যাবে রে। এমনি ঘুম হারাম, তখন বড়িও আর কাজে লাগবে না। মন দিয়ে শোনেন, কেউ কলিকাতার রেড রোডে যায় তখন মনে হয় না যে ইসলাম এটা নিষেধ আছে, আপনি এলেন কেন? কেউ ইফতার সারাদিন আমরা আল্লাহর জন্য না খেয়ে থাকি, কেউ খেয়ে ঘুরে বেরিয়ে সারাদিন পরে এসে খেয়ে নাটক করে, তখন মনে হয়নি এখানে কেন করছেন। আর আমি নবীর ঘরের ছেলে, কোরাইশ বংশের বাচ্চা, অহংকার না, শুকরিয়া আদায় করে নবিয়ানা মেম্বারে দাঁড়িয়ে আল্লাহ দিনের দুশ্মন ও মনুষ্য জাতির দুশ্মনের বিরুদ্ধে আওয়াজ করছি। এখানে আপত্তি একমাত্র মুনাফিকের ছাড়া অন্য কারো হতে পারে না। তা মন দিয়ে শোনেন, কোন একটা সময় কোন একজন নেতা কোন একটা ভোটেতে কোন একজন ব্যক্তিকে যে বলছে, ভাই কি চাচা 1000টা টাকা রাখো, ভোটটা আমায় দিও। কি বলছে? রাখো ভোটটা আমায় দিও। সেই চাচা বলছে নেতাকে যে বাবু নেতা সাহেব আমি টাকা লোবো না, টাকা কোথা খরচ হয়ে যাবে, আমার খুব প্রয়োজন একটা গাধার, একটা গাধা তুমি আমায় দাও। খুব মন দিয়ে শুনবেন, আমাদেরকে কেউ মিটাই নেই, আমরা নিজেদের কবর নিজেরা খুঁড়ছি। আল্লাহ হীরা করে পাঠিয়েছে আমাদেরকে, নিজেকে আজকে এত নিচই না বিয়ে দিয়েছি, আজ মূল্য নেই। কলকাতার হাতিবাগানে গেলে 50 লক্ষ টাকার কুকুর বিক্রি হচ্ছে, আর মুসলমানের ছেলে বিয়েতে একটা মোটরসাইকেলে বিক্রি হয়। এর চেয়ে বড় লজ্জার কি হতে পারে? তাই আমরা, আমার ভাই হন আপনারা, একটা নবী বংশের ছেলের সঙ্গে ভাইয়ের সম্পর্ক পাতাবেন না। ওই সময় সেই নেতা 1000 টাকা নিয়ে ইবাজার উবাজার শিবাজার উবাজার সব ঘুরে বেড়াচ্ছে, ঘেমে এটে সারাদিন ক্লান্ত হয়ে সেই চাচার কাছে এসে বলছে, বাবা অনেক কষ্ট করলাম, একটাও গাধা কিনে আনতে পারলাম না। কেন? বলছে প্রত্যেকটা গাধা 20-25 হাজারের নিচে কম একটাও নেই। 20-25 হাজার টাকার কমে একটাও গাধা কেউ বিক্রি করতে চাই না, সব 20-25 হাজার টাকার উপরে। তা তুমি বাবা 1000 টাকা লাও, আমাকে ভোটটা দিও। তখন ওই মুরব্বী চাচা বলছে, কেন অপমান করছেন? কোথায় অপমান করলাম? আরে 20-25 হাজারের কমে যদি গাধা কিনতে না পাওয়া যায়, তুমি আমাকে 1000-এ কিনতে এসছো। কি বুঝলেন? ঠিক তো বলছেন। এই ঘুমটা এতদিন ধরে ভাঙাচ্ছি, আর আজকে ভালো একটা দিনে রান্নায় যেন কেউ বাগার ডান্না দিয়ে ফেলে, একটু মাথায় রাখবে। কেন সব রিবন আছে, ঐক্য হয়ে গেছে, একতা হয়ে গেছে, একটু সব জানুন। তাহলে 20-25 হাজার টাকার নিচে যদি গাধা না পাওয়া যায়, আপনি আমায় 1000-এ কিনতে এসেছেন। এ উম্মতে মুহাম্মাদি, তোমার আমার মূল্য আজকে গাধার থেকেও কম। এটা যে দাম দিচ্ছে তার দোষ নয়, তোমার আমার দোষ। আমি 1500 বিক্রি হয়ে প্রমাণ করে দিয়েছি আমার দাম গাধার থেকেও কম, গাধার থেকেও মূল্য কম। তাই কাল তোমাকে কেউ 500 দিও আর কিনতে আসবে না। তাই আজও সময় আছে, নিজেকে প্রমাণ করো আমি কোন গাধা নই, আমার দাম 1000 নয়, আমি আশরাফুল মাখলুকাত, বাপ আদমের সন্তান, উম্মতে মুহাম্মাদি। আমাকে কিনা যায় না, আমি মানবতার সাথে আছি, ভাতৃত্বের সাথে আছি, ন্যায় পরায়ণের সাথে আছি, সত্যবাদীর সাথে আছি। যারা মানুষের জন্য রুজি রুটির কথা ভাবে তাদের সাথে আছি, যারা মানুষকে লোটে তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য আজ আমি উম্মতে মুহাম্মাদি হয়ে জন্ম নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ইমাম ভাইদেরকে বলবো, আমার ইমাম ভাই সাহেবদের বলবো, ইমাম ভাইরা ক্ষমার নজরে আমাকে দেখবেন, আমি আপনাদের অপমান করছি না।
কিন্তু আপনি ৩,০০০ টাকায় ৩,৫০০ টাকায় বিক্রি হয়েছেন। ভাতা মানে ভিক্ষা। যদি ৩,০০০ টাকা আপনার মাইনে চালু করতো তাহলে আমি আপনার বিরুদ্ধে কথা বলতাম না, নওজুবিল্লাহ, বিরুদ্ধে তো বলছি না, সতর্ক করতাম না। ৩,০০০ মাইনে হলে আমি আলাদা কথা, ভাতা মানে ভিক্ষার মাইনে আলাদা। মাইনে সরকার চলে গেলে যে সরকারি আসবে তাকেও দিতে হবে। আর ভাতা কি? এ সরকার গেল তো তোমারটাও গেল। তার মানে কি? তোকে ততদিন ৩,০০০ দেবো যতদিন আমি ৩ লক্ষ কোটি লুটবো। অতএব ৩ লক্ষ কোটি লুটার ভাগ তোকে দিচ্ছি ৩,৫০০। অতএব চুরি করো, জুলুম করব, খুন করব, রেপ করব, সবকিছু করব, তুই ইমাম আমার বিরুদ্ধে কথা বলবি না। কেন? আমি ৩.৫ লক্ষ কোটি লুটি, তার ভাগ তোকে ৩,৫০০ দিই। তাই হাত জোর করে অনুরোধ করছি ইমাম হযরতদের, উলামা হযরতদের, মাদ্রাসা থাকলে তো ভাতা পাবেন, মসজিদ থাকলে তো ভাতা পাবেন। আগামী দিনেরা মসজিদ মাদ্রাসা রাখবে না। তাই দিন এসেছে, সংগঠিত হও, ঐক্যবদ্ধ হও, তার হাতকে মজবুত করব। যে ওয়াকফ বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে কেস করেছে, অর্থাৎ যে আমার ওয়াকফকে বাঁচাতে চায়, আমরা সেই নেতার পাশে দাঁড়াতে চাই। ঠিক তো নাকি? হাত তুলে বলুন, ঠিক তো নাকি? হাত তুলে সাক্ষী দেন, হাত তুলে সাক্ষী দেন, ঠিক তো নাকি? ঠিক, ঠিক তো নাকি? ঠিক। হাত নামান। আজকে যে অঙ্গীকার করেছিল বিজেপির হাত থেকে বাঁচাবো, সে তো কেস করেনি। নবী বংশের আওলাদ নওশাদ সিদ্দিকী কেস করেছে, ওয়াকফকে বাঁচাবার জন্য লড়ছে। তার সাথ দিবা দরকার আছে না? না লাগলো নাকি? তার সাথ দিবা দরকার আছে না? না। হ্যাঁ, মনে রেখে দিও বাপ জানেরা, ভাইরা, ওয়াকফ যদি চলে যায় তোমার আমার অস্তিত্ব শেষ। রাত 12টায় যদি এটা দিয়ে কেউ যায়, বাড়ি তার ধরুন আমেরিকাতে, রাত 12টা দিয়ে এটা দিয়ে কেউ যায়, এটা যে মুসলিম এলাকা বুঝতে পারবে কি করে? বুঝবে? আর এলাকার লোক যদি দিনের বেলাতেও যায় তাও বুঝতে পারবে না যদি মসজিদ মাদ্রাসা না থাকে। মসজিদ মাদ্রাসা যদি চলে যায় তোমার অস্তিত্ব মিটে যাবে। অতএব 1 কোটি হোক 2 কোটি হোক, জীবন লাগলে দিতে হবে আমাদেরকে। সর্বপ্রথম জীবন দিতে আল্লাহর জাত পাকের কসম করে বলছে আমি রাজি আছি। তোমরা কি পিছনে দাঁড়াতে পারবে না? পারবে না? নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। সিদ্দিক আল কুরাইশি ভাইজান, নারে তাকবীর। পরিগোবরা দরবার শরীফ, সিলসিলা ফুরফুরা শরীফ। তাই আগামী দিন উলামা হযরতদের বলবো, আমাকে কোনো সম্মান দিতে হবে না। ছোট্ট ভাইয়ের মতো করে মনে আসো পাশে। কি সমস্যা আছে বলো, কি করতে হবে বলেন, সমাধান করব, সাথ দেন। ইনশাআল্লাহ ওয়াকফ যেমন বাঁচবে, একটা দিন আমরা ঐক্য হলে আমরাই তো সংসারের মাতব্বর হব। তখন আপনার যা প্রয়োজন সেটাও সমাধান করা যাবে সম্মানিক হিসাবে। যদি বুঝার হয় বুঝুন, না বুঝার হলে দেরি হয়ে গেলে আর বুঝে লাভ নাই। শেষ কথা বলে যাচ্ছি, পিকনিক করে দেখেছেন না ছেলেরা? 10 জন 20 জন মিলে ঘর থেকে না গিয়ে আমবাগানে রাঁধে। যদি কেউ পিকনিক করে তার বিরুদ্ধে আমি নেই, বাজনা বাজালে তার বিরুদ্ধে আমি। মুসলমানের ছেলে বাজনা বাজানো হারাম, ওই খাবারটা খাওয়াও হারাম। গজল চালাও বা এমনি না চালাও, একসাথে বেশি বন্ধুরা রান্না করে খাওয়াও, আনন্দ করো, জায়েজ, অসুবিধা নেই। তো পিকনিক করতে গেছে, চুলো জ্বালিয়ে হাঁড়ি দিয়ে পানি দিয়েছে, বাকি পেঁয়াজ টিয়াজের কাজগুলো একটু করে নিচ্ছে সব। এদিকে একটা ব্যাঙ মশাই লাপাতে লাপাতে এসে আর হাঁড়িতে পড়েছে। আরে শোনো না, তোমারও কাজে লাগবে, শিখে লাভ না। লাভ মেরে দিয়েছে, কলের পানি, ফ্রেশ পানি। ব্যাঙ খুব খুশি, ঘুরছে, কি আরাম। আর তলায় কি জ্বলছে ভাই? আস্তে আস্তে গরম হবে তো। হঠাৎ করে ব্যাঙের মনে হলো গরম গরম লাগছে কেন? ভাবছে হয়তো আমি খুব ক্লান্ত, হুড়োহুড়ি করছি বলে, তাই হয়তো একটু পরে একটু গরম বেরিয়েছে, কিন্তু গায়ে সয়ে যাচ্ছে। ব্যাঙ ভাবছে সব ঠিকই আছে, অসুবিধা তো হচ্ছে না। কিন্তু মনে রাখবেন, গরম মানুষের এনার্জিকে লস করে দেয়। মানুষ বিমারে বেশি পড়ে গরমকালে,
এনার্জি লস হয়ে যায়, দুর্বল ক্লান্ত হয়ে যায়। যখন ব্যাংক বুঝতে পেরেছে ওরে সর্বনাশ, এ পানি তো আমার নয়, তখন ও লাপাতে চাইছে, কিন্তু আর লাপাতে মারা গেল। মারা যাওয়ার কারণটা কি? সঠিক সময় সঠিক সিদ্ধান্ত না লিওয়া। যেদিন ফুরফুরা দাদা হুজুরের বাড়িতে পুলিশ পাঠিয়েছিল, ওই দিনই বুঝে লিয়া দরকার ছিল এ আমাদের নয়। আর কথা নয়, আর কথা বলবো না, আমি সংক্ষেপ করছি, একটু দোয়া। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, পানিগোবরা দরবার শরীফের হাফেজ সাহসিবি আব্দুল আজিজ সাহেব হুজুরের দরবারে তিনার উপযুক্ত উত্তরসূরিদেরকে সাথে করে নিয়ে, খোদা আমি গুনাহগার, আওলাদে মুজাদ্দেদ নবীর বংশের আওলাদ হাত তুলেছি। এত মানুষের জামায়াতে আল্লাহ আমরা সবাই হাত তুলেছি, এর মধ্যে থেকে যার হাতটা তোমার পছন্দ মালিক, তার হাতের খাতিরে আমাদেরকে ইমানের সঙ্গে মরণটা নসিব করো। আর দুনিয়ায় যতদিন বাঁচিয়ে রেখো, ইমানের জুতোর সঙ্গে রেখো। কোন জালিম অত্যাচারী ইসলাম বিদ্বেষীদের পিছনে আমাদেরকে দাঁড় করাওনি। নবী বলেছে কোরাইশের নেতৃত্ব মানো, কোরাইশ বংশের ছেলে নওশাদকে তুমি কামিয়াবি দিও। আয় আল্লাহ, বাকি আমরা ধর্মীয় নেতৃত্ব যারা কোরাইশ বংশের আওলাদরা দিচ্ছে তাদের পিছনে তো আছি। আয় আল্লাহ, আমার নলেজ সিটিকে আপনি কবুল করেন, তাতে যত বাচ্চা ছেলে পড়াশোনা করছে কামিয়াবি দেন। এই মাদ্রাসাকে কবুল করুন, এই দরবারকে কবুল করুন, এই দরবারের আওলাদদেরকে কবুল করেন, আমাকেও কবুল করেন, আমাদের সবাইকে কবুল করেন। আপনারও আপনার হাবিবের পিয়ারা বান্দাদের দলভুক্ত করেন, আপনার দাস হাবিবের গোলাম হিসাবে কবুল করেন। আল্লাহ যা কিছু বলালেন বললাম, মালিক আপনি তো শিখিয়েছেন রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার ভালাই কথা আগে বলেছেন, অফিল আখিরাতে হাসানা পরে আখিরাতের কথা বলেছেন। দুনিয়ায় আজকে যেভাবে আমাদেরকে জালিম শাসকরা ঘিরে ফেলেছে, তাই এদের হাত থেকে ছুটকারা পাওয়ার জন্য আল্লাহ দুনিয়ার ভাইয়ের জন্য, তাই দুনিয়াতেও কামিয়াবি হওয়ার জন্য কিছু কথা বলেছি, পলিসি কিছু শিখিয়েছি, আর পরকালের কামিয়াবির জন্য আল্লাহর ওলিদের দরবার, সাহাবাদের আদর্শ, নবীর প্রেম, সেদিকের কথাও বলেছি। আল্লাহ উভয় কথাকে আপনি কবুল করে নেন। তারপরেও মালিক আমি আপনার দাস, যদি কিছু ভুল হয়ে যায় অসতর্কে মাফ করে দেন। আমাদের মধ্যে যত আলেম উলামা পীর পীরজাদা সব আছেন, বিভাজন সব ভুলে যে ঐক্য একতা হওয়ার তৌফিক দেন। আল্লাহ ওয়াকাফকে আপনি হেফাজত করেন। আমিন আমিন আমিন। আল্লাহ আমার আব্বা আম্মা ভাই বোন স্ত্রী বাচ্চা সকলের উপর দয়া করেন। এই দরবারের প্রতিটা বাড়িতে আত্মীয় স্বজন, মা বোন, পরিবার, সন্তান যারা আছে প্রত্যেককে আল্লাহ সুস্থ ভালো রাখেন, নেক হায়াত দারাজ করেন। হাবিবের খাতিরে আল্লাহ মাহফিলকে কবুল করেন। আমিন 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 আমিন। আল্লাহ আল্লাহ জালিমদের রাস্তা কাটা, জালিমদেরকে ধ্বংস করে। বারহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা আমাকে সালাম দেন। ওয়া আলাইকুম সালাম। উঠবেন না, এই উঠবেন না। পাগড়ি আমি কেন পড়াবো? আমি কেন? লাস্টে দেবেন তো। আমি এই উঠবেন না, পাগড়িতে শরীক হবেন না। বসো বসো বসো। আমি তো জানি না, তাহলে আগে বলবেন ইন্না লিল্লাহ। এই মজলিসে শরীক হন, এটা আবার একটা নিয়ামত পাবো। ঠিক আছে, আমি আপনি একসাথে মিলে একটু শরীক হয়ে যাই। আসসালাম। এখন আমি সালাম দিচ্ছি।